नमस्कार हाथाखुंती चैनल থেকে সবাইকে স্বাগত। আমি অনেক দিন হলো ঠিকমতো ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য আমি সত্যি দুঃখিত। তো তোমরা বেশি বেশি করে শেয়ার আর লাইক করে দিও। আজকের রেসিপিটা আমার ছেলের বানানো। তো বুঝতেই পারছো কি বানাচ্ছি। দেখো গরম জল ফুটছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। সেটাতে জলটা ফুটবে এবং 1 ঘন্টা ভিজিয়ে রাখা যে রাইসের চালটা আছে সেটা আমি তুলে দেবো এবং সেটা ফুটবে। ঠিক একটু শক্ত থাকতে নামিয়ে নিতে হবে এবং একটা থালাতে বা ছড়ানো জায়গায় সেটাকে ভাতটাকে ছড়িয়ে রাখতে হবে যাতে না আরও বেশি সিদ্ধ হয়ে যায়। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আমি একটা তেলের হাঁড়ি নিয়ে নিয়েছি। এই যে আগে থেকে কেটে রাখা, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এবং ওই তেলটাতে আমি কি করব, বেরেস্তার জন্য পেঁয়াজ করে নেব। পেঁয়াজ ঢেলে দিলাম। এবার বেরেস্তা বানিয়ে নেওয়ার পরে আমার এতটা লাগবে না, তাই আমি বেরেস্তা বানানোর পরে পেঁয়াজটাকে কাজে লাগবো। তো প্রথমে আমি পেঁয়াজটা জ্বলে যাচ্ছে বলে আমি যাতে না জ্বলে যায়, পুরো পুড়ে না যায়, তার জন্য আমি এটাতে জল ঢেলে দেবো এবং 2 ঘন্টা ম্যারিনেট করে রাখা যে মাটনের টুকরোটা ছিল, আমি এখানে 250 গ্রাম মাটন নিয়েছি আমাদের মা ছেলে দুজনের জন্য। তো মাটনটা ম্যারিনেট করা ছিল সেটা আমি তুলে দেবো। মাটনটা ম্যারিনেট করা যেটা আমি রেখেছি সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর তারপরে বেশ 20 মিনিট 25 মিনিট নাড়ার পরে আমি মাটনটার মধ্যে 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দেওয়ার পরে এটাকেও বেশ ভালো করে কষাতে হবে। যদি তোমাদের প্রয়োজন হয় একটু করে জলও অ্যাড করতে পারো, যেহেতু মাটন সিদ্ধ হতে খুব টাইম লাগে। আর যেহেতু এটা আমি প্রেসার কুকারে দিচ্ছি না, তাই তোমাকে বেশ 40 থেকে 45 মিনিট মতো তোমাকে এভাবে কিন্তু নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। দেখো আমি দিয়ে দিলাম তেজপাতা, এবার দেবো গোটা গরম মশলা, এতে ছিল 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা বড় দারচিনি। তো দিয়ে আবারও নাড়ছি, নাড়তে নাড়তে আবার একটু হলুদ অ্যাড করলাম। খুব সামান্য হলুদ দিয়েছি কারণ এটাতে হলুদ দেওয়ার প্রয়োজন অতটা পড়ছে না। এরপরে দেখো ধনে জিরে গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম গরম মশলা। যেহেতু ম্যারিনেট করার সময় গরম মশলা দেওয়া ছিল, বিরিয়ানি মশলা দেওয়া ছিল, তাই এই সব উপকরণগুলোই আমি অল্প অল্প করে অ্যাড করব। তো দিয়ে বেশ নেড়ে নেওয়ার পরে বেশ 10 মিনিট মতো নেড়ে নেওয়ার পরে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এটাও তুমি 1/2 চামচ মতো দাও। দিয়ে এটাকেও বেশ ভালো করে নাড়তে হবে, কষতে হবে। এবার আমার একটু জলের প্রয়োজন হচ্ছে, তাই আমি একটু জল দিয়ে আবারও নাড়বো, কষবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখো আমি আলুগুলোতে তুলে দিয়েছি। এগুলো সমেত 10-15 মিনিট বেশ ভালো করে নাড়তে হবে। এবার দেখো আমার 40 মিনিট মতো নাড়ানো কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি দই অ্যাড করব। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, যেহেতু আমি প্যাকেটের দই কিনেছিলাম, ওই প্যাকেটের মধ্যে হাতে ধরে ধরে ভালো করে নাড়িয়ে নিয়ে ম্যাশ করে করে আমি ঘেটে নিয়েছিলাম। দিয়ে ওই গ্রেভিটা যে বানিয়েছি সব কিছু উপকরণ দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবার পর 15 মিনিট পরে আমি একটু কিছুটা গ্রেভি আর ওই বিরিয়ানির তেল নিয়ে নেব। নিয়ে নেবার পরে ওই যে মাংস কষাটা ছিল তার মধ্যে আমি দেখো একটা ভাতের লেয়ার বানিয়ে দিয়েছি। এই ভাতের লেয়ারের মধ্যে আমি এবার ওই কিছু মশলা অ্যাড করব। তো দেখো যে গ্রেভিটা বানিয়ে নিয়েছিলাম, গ্রেভিটার মধ্যে আমি কেওড়া জল আর গোলাপ জল অ্যাড করে দিয়েছি। ওই যে শিশিটা কিনেছি তারই 1.5 চিপি করে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো ওই যে ভাতের লেয়ারটা বানিয়েছি, তার মধ্যে আমি গ্রেভিটাকে ছড়িয়ে ছড়িয়ে একটা লেয়ার দেওয়ার মতো করে মিশিয়ে দেবো। তারপর যে তেলটা রাখা ছিল সেই তেলটাও একটু একটু করে আমি গ্রেভিটাকে সাথে সাথে অ্যাড করে দেবো। দেখো দিচ্ছি আমি কিভাবে, বেশ চারিদিকে ছড়িয়ে যেতে যায় সেভাবে দিতে হবে। দেখো এইভাবে কোনায় কোনায় দিয়ে দেবে। পুরো যতটা গ্রেভি আমি তুলেছিলাম ততটা, মোটামুটি 2 হাতা মতো আমি গ্রেভি তুলেছিলাম, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো ওই তেলটা আমি পুরোটা দেবো না, তেলটা আমি কিছুটা দেবো, যতটুকু প্রয়োজন মতো দিয়ে আমি রেখে দেবো। দিয়ে আবারও একটা ভাতের লেয়ার ওর মধ্যে দিয়ে দেবো। তো আমি একটা ভুল করেছিলাম, ডিম সিদ্ধটা ওর মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম। তো আমার যখন মনে পড়েছে তো আমি ডিম সিদ্ধটা একটু মধ্যখানটা গ্যাপ করে নিয়ে সেই গ্যাপের মধ্যে আমি ডিম সিদ্ধটা দিয়ে দেবো। তো যেহেতু 2-3টে লেয়ার পড়বে ভাতের, তো অসুবিধা নেই। তো কিছুটা ভাত আমি রেখে দিলাম, আবারও সেকেন্ড লেয়ার হয়ে গেল। এবার দেখো আমি ডিমটা দিচ্ছি।
ডিম অ্যাড করার পরে এবার আমি বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে বেরেস্তাগুলোকেও ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে বেশ ভালো করে, কোনায় কোনায়। যতটুকু বেরেস্তা তুলেছিলাম পুরোটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবার ওই ভাতের লেয়ারটা দিয়ে দেবো। মানে এটা হলো আমার 3rd লেয়ার ভাত রাইসের। তো এটাই আমার সর্বশেষ লেয়ার। এই লেয়ারটা দিয়ে দেওয়ার পরে এবার সমস্ত মশলা অ্যাড করছি। বিরিয়ানি মশলা দিয়ে দেবো 1/2 চামচ। এবার ওই যে বিরিয়ানি যে তেলটা আমি কষানোর তেলটা রেখেছি এটা আমি পুরোটা দিয়ে দেবো। এটা আর আমি রাখবো না। এবার দেওয়া হয়ে গেল। এবার 3 চামচ ঘি দেবো। যেহেতু প্রথমে কষানোর সময় আমার ঘি দেওয়া ছিল সেহেতু ঘিটা আমি এখানে 3 চামচ মতো দিচ্ছি। একদম ভালো করে কোনায় কোনায় ভালোভাবে দিতে হবে। বিরিয়ানি আমার রেডি, লেয়ারও বানানো হয়ে গেছে। এবার এটা আমি চাপা দেওয়ার পালা। লাস্টে আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি যাতে উপরে ফ্লেভারটা সেন্টটা থাকে। এবার দেখো এটাকে আমি দমে বসাবো। আটা দিয়ে এই থালাটাকে আমি চিপকে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করেছি। তার মধ্যে একটা লোহার চাটু, তার মধ্যে হাঁড়িটা এবং আটা দিয়ে চিপকানো থালা, তারপরে আমি একটা ভারী জিনিস চাপিয়ে দিয়েছি। তো বেশ 20 মিনিট মতো দমে রাখার পরে এটাকে নামিয়েছি। দেখো কত সুন্দর টেস্ট, কত ভালো লাগছে ঘরে বানানো বিরিয়ানি। তো আজকের এই বিরিয়ানিটা রেসিপিটা শেয়ার করলাম, সম্পূর্ণ আমার ছেলে বানিয়েছে। তোমরা প্লিজ খুব ভালো করে শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার আর লাইক দিয়ে দিও। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এত কম উপকরণে কম সময় আমরা কীভাবে বিরিয়ানিটা বানিয়েছি এবং কেমন লেগেছে তোমাদের। আশা করি খুব ভালো লাগবে। তো আমাদের দুজনের জন্য বিরিয়ানিটা বানিয়েছিলাম। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এবং অবশ্যই আমাকে জানিও কেমন লেগেছে। যদি কিছু আমার এর মধ্যে ভুল হয়ে থাকে বা স্কিপ করে থাকি প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, সেটা আমি নেক্সট টাইমে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকেই বিরিয়ানি বানায়, তো আমি একটু অন্যভাবে বানালাম। ওকে বন্ধু, টাটা, থ্যাংক ইউ, তোমরা আমার পাশে।